নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো বাঙালির ভীষণ প্রিয় চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে 9 পিস গলদা চিংড়ি নিয়েছি। এবার আমি এগুলোকে একটা কাঁচির সাহায্যে কেটে নিব। প্রথমে আমি চিংড়ি মাছের শুঁড়গুলা আর পাগুলা কাঁচির সাহায্যে কেটে নিব। দেখুন এর মাথার পাশটা এইভাবে কাঁচির সাহায্যে আমি কেটে নিব, তারপরে চোখ দুইটা এইভাবে কেটে দিব। এভাবে সুন্দর করে কেটে নিতে হবে। এরপর আমি হাত দিয়ে এর খোসাটাকে ছাড়িয়ে নিব। এভাবে আস্তে আস্তে করে হাত দিয়ে আপনারা খোসাটাকে ছাড়িয়ে নেবেন। আমার চিংড়ি মাছের খোসা ছাড়ানো হয়ে গেছে। দেখুন এভাবে আমি প্রত্যেকটা মাছে কেটে নিব। দেখুন আমার কত সুন্দরভাবে চিংড়ি মাছটা কেটে নেওয়া হয়ে গেছে। আমার সবগুলো চিংড়ি মাছ কেটে নেওয়া হয়ে গেছে আর আমি এগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে দিব হাফ চামচ পরিমাণে হলুদ আর হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে এগুলোকে আমি মেখে নিব। সবগুলোতে আমি হলুদ আর লবণ মাখিয়ে কিছু সময়ের জন্য এটাকে রেখে দিব। আমার মাখা হয়ে গেছে। এবার আমি একটা নারকেলের অর্ধেক পরিমাণ এখানে কুড়িয়ে নিয়েছি এবং এখানে আমি হালকা কুসুম গরম জল দিয়ে এটাকে প্রথমে মেখে নিব। আমি পুরো রান্নাটাই নারকেলের দুধ দিয়েই করব, এতে চিংড়ি মাছটা খেতে খুব বেশি টেস্টি হবে। এভাবে আমি হাত দিয়ে চেপে চেপে নারকেল থেকে দুধটাকে বের করে নিব। দেখুন আমার নারকেলটা চেপে চেপে দুধটা বের করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ছেঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিব। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে আমি দিব অল্প পরিমাণে সরিষার তেল। এখানে আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব, এতে রান্নার কালারটা অনেক বেশি ভালো আসবে। তারপরে তেলটা গরম হলে আমি দিব একটা একটা করে চিংড়ি মাছ। সবগুলো চিংড়ি মাছ আমার দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি হালকা করে ভেজে নিব। চিংড়ি মাছটা বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে এটা শক্ত হয়ে যেতে পারে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। তাই অল্প করে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা একটা করে তুলে নিব। দেখুন এটা খুব বেশি ভাজা যাবে না। সবগুলো মাছ আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলে আমি দিব একটা তেজপাতা, 4টা এলাচ, 3 টুকরা দারুচিনি দিয়ে হালকা করে নেড়ে নিব। তারপরে দিব 2টা পেঁয়াজের পেস্ট, দিব 1 চামচ আদার পেস্ট, দিব 2 চামচ পরিমাণ রসুনের পেস্ট। দেওয়ার পরে আমি এগুলোকে হালকা করে নেড়ে চেড়ে নিব। এবার দিব অল্প পরিমাণে হলুদ গুঁড়া।
1 চামচ পরিমাণে জিরার পেস্ট। এবার সবগুলো উপকরণকে আমি হালকা হাতে নেড়ে চেড়ে নিব। আর দিব 1/2 চামচ পরিমাণে মরিচের গুঁড়া। সবগুলো উপকরণ আমার নাড়াচাড়া হয়ে গেছে। এবার দেব অল্প পরিমাণে লবণ। মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য আমি দিব নারকেলের দুধ। যেহেতু আমি পুরা রান্নাটাই নারকেলের দুধ দিয়ে করেছি, সেহেতু প্রথমে আমি অল্প পরিমাণে নারকেলের দুধ দিলাম। আপনারা চাইলে এখানে গরুর দুধটাও ব্যবহার করতে পারেন। গরুর দুধটাও যদি না থাকে তাহলে আপনারা গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে গুঁড়া দুধটাকে হালকা কুসুম গরম জল দিয়ে গুলে নিতে হবে। দেখুন আমার সবগুলো উপকরণ কষানো হয়ে গেছে। এবার আমি অল্প সময়ের জন্য এগুলোকে ঢেকে দিব। দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এবার আমি দেব অল্প পরিমাণে জিরার পেস্ট। এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিব। আর 3টা কাঁচা মরিচ। অবশিষ্ট দুধটুকু দিয়ে দিলাম। এবার আমি কিছু সময়ের জন্য এটাকে ঢেকে দিব। ঢাকনাটা তুলে নিলাম। এ পর্যায়ে আমি দিব 1/2 চামচ পরিমাণে চিনি, স্বাদ মতো লবণ, 1/2 চামচ পরিমাণে ঘি। ঘিটা দিলে রান্নার কালারটা অনেক ভালো আসে। আমার রান্নাটা রেডি হয়ে গেছে। দর্শক, আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে করবেন যাতে খুব সহজেই আমার রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।